আমাদের সুন্দরী মেয়ে মিউজিক ভিডিওতে প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। সেটা কিভাবে খরচ হয়েছে অনেকেই প্রশ্ন। এর আগের ভিডিওতে বলেছিলাম যে লক্ষ টাকা খরচ করে মিউজিক ভিডিও করছি, সেটা বলতে আসলাম। এবং এখনও যারা আমাদের মিউজিক ভিডিওটি দেখে আসেন নাই, এই ভিডিওটি কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারেন। দেখেন, আমি জাস্ট হিসাবগুলো দিয়ে যাচ্ছি, আপনারা পার্ট বাই পার্ট মিলিয়ে যাবেন। যারা হচ্ছে শুটিং স্পটে কাজ করেন, যারা হচ্ছে প্রোডিউসার, তারা তো বিষয়গুলো ভালো করে বুঝবেন। আপনারা যারা একটা মিউজিক ভিডিও বা একটা শুটিং স্পট নেন, একটা শুটিং স্পটের ভাড়া থাকে 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। তো আমাদের কিন্তু শুটিং স্পট ছিল না, আমাদের বাসার ওইদিকে একটা ইটের ভাটা ছিল, ওইখানে শুটিং করেছি। এবং হচ্ছে এখন হচ্ছে এখানে আসি, দেখেন আমরা শুটিং স্পট ফ্রিতে পেয়েছি, মানে 4 হাজার টাকা বেঁচে গেছে। এখানে আমাদের একটি গাড়ি, একটি হাইস গাড়ি আসছিল, ওইটা সারাদিনে ভাড়া ছিল 6 হাজার টাকার মতো। মানে এখানে ছিল সকল যন্ত্র মন্ত্র, মানে লাইট মাইট আসছিল অনেক কিছু। তো এই গাড়ি সারাদিন ছিল, তার ভাড়া ছিল 6 হাজার টাকা। এবং হচ্ছে যে লাইটম্যান না কি বলে, যারা মিউজিক ভিডিও তৈরি করতে তারা তো জানেন, আমি ফার্স্ট টাইম এত কিছু বুঝি না। লাইটম্যানকে দেওয়া হয়েছিল 5 হাজার টাকা। এবং হচ্ছে এখানে আপনার আমাদের যে খাবার বিল, এতগুলা লোক ছিলাম সারাদিনে, আমরা হচ্ছে 12 হাজার টাকা খাবার বিল ছিল। আর এই সবগুলো খরচ হচ্ছে আমাদের পকেট থেকে যায়নি, গিয়েছে যারা হচ্ছে প্রডিউসার, মানে এই MK মাল্টিমিডিয়া, তার পকেট থেকে গেছে। এবং যে ডিওপি, মানে একটা ক্যামেরা ড্রোন সহ একটা আপনার শুধু ক্যামেরার ভাড়াই ছিল 15 হাজার টাকা। MK মাল্টিমিডিয়া যারা ডিওপি রাখেন তারা তো জানেন। এবং হচ্ছে একটা ড্রোনের ভাড়া থাকে প্রায় 8 থেকে 10 হাজার, আমাদেরটা হচ্ছে 8 হাজার। তো একটু যোগ বিয়োগ করে নিন। এবং হচ্ছে ভিডিওটা এডিটিংয়ে খরচ লাগছে 8 হাজার টাকা। তারপর হচ্ছে আর কি করছে, যে শিল্পী যে গানটা গাইছে তাকে দেওয়া লাগছে 20 হাজার টাকা। এবং গান গাওয়ার পরে মিউজিকটা আবার আলাদা এডিট করে আনতে হয়, ওইখান থেকে হচ্ছে নাকি আরো 7-8 হাজার টাকা গেছে। এবং যে ডিরেক্টর, মানে এটা একজন ডিরেক্টরও ছিল, গো গো ভাই, মানে ওনার নাম হচ্ছে গো গো, ওনার বাজেট ছিল 10 হাজার টাকা। আরও নানান ধরনের কাজ থাকে। এবং এখন আপনারা বলতে পারেন এই যে এত টাকা খরচ, এখানে আরও একটা কথা আছে, এখানে মেকআপ ম্যান ছিল, লাইটের লুক ছিল, আরও মানে অনেক ধরনের সিস্টেম থাকে। তারা সবাই মিলে আর কি, মানে প্রত্যেকটা লোক পার্ট বাই পার্ট হচ্ছে কাজ করে। যারা সিনেমাতে কাজ করে, সেম মিউজিকে কাজ করতে গেলে ওই সিনেমার মতোই। এখন বলতে পারেন যে এত টাকা ইনভেস্ট করে ইউটিউব ফেসবুক থেকে এই টাকা পরে উঠানো সম্ভব না ভাই। ইউটিউব ফেসবুক থেকে এত টাকা উঠানো সম্ভব না। কিন্তু এই অর্থটা চলে আসে হচ্ছে ব্যাক স্ট্রিপ থেকে, যারা শুটিং স্পটে কাজ করে, যারা প্রডিউসার, তারা এই বিষয়টা ভালো করে জানে ব্যাক স্ট্রিপটা কি। এই ব্যাক স্ট্রিপে এমনও মিউজিক ভিডিও আছে, একটা গান দিয়ে 1-2 কোটি টাকাও ইনকাম করছে, তারও বেশি ইনকাম করছে। মানে আমার জানা মতে, আমি যতটুকু 2-1টা গানের কথা শুনছি, 1.5 কোটি টাকা ইনকাম করছে। তো আমাদের মিউজিকের যে খরচ হয়েছে, তো সেই খরচ উঠে যে প্রডিউসার MK মাল্টিমিডিয়া, তার আরও প্রফিট থাকবে, এ হচ্ছে বিষয়। তো আগে ব্যাক স্ট্রিপ বিষয়টা আগে জানতে হবে। ব্যাক স্ট্রিপ বিষয় আমি আস্তে আস্তে জানতেছি, আমি নিজেও মিউজিক কাজ করব, আমি কন্টেন্ট অল্প বানাবো, আমি মিউজিকে ঢুকে যাচ্ছি। তো ধন্যবাদ।